আসসালামু আলাইকুম। সাদর আমন্ত্রণ চ্যানেল এস সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি সেলিনা হায়দার। মূল সংবাদে যাব, তবে তার আগে জানিয়ে দেব শিরোনাম। আগামী রমজান মাসের আগেই বিশ্বনাথের আমতৈল গ্রামের মসজিদের অবকাঠামো দৃশ্যমান হবে বললেন প্রকল্পের স্বপ্নদ্রষ্টা চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফেরদৌস। আগামী রমজান মাসের আগেই বিশ্বনাথের আমতৈল গ্রামের মসজিদের অবকাঠামো দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করছেন চ্যানেল এস-এর ফাউন্ডার এবং প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা মাহি ফেরদৌস। আমতৈল দারুন সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এভাবে বেলচাহাতে সিমেন্টের সাথে বালু মিশিয়ে বিশ্বনাথের আমতৈল গ্রামের মসজিদের নির্মাণ কাজে নিজেই শরিক হলেন চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস। প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতৈল গ্রামে এখন কান পাতলেই শোনা যায় মুসল্লিদের আনন্দ উচ্ছ্বাস। কারণ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমতৈল গ্রামে শুরু হয়েছে দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ। হাজারো প্রবাসীদের দানের কল্যাণে আমতৈল গ্রামের এই মসজিদটির নির্মাণ কাজ এখন দ্রুত গতিতে চলমান আছে। চ্যানেল এস-এর ফাউন্ডার এই প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা মাহি ফেরদৌস জলিলের প্রত্যাশা, এই মসজিদে শুধু নামাজ পড়া হবে না, এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হবে, একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার হিসেবে এই মসজিদটিকে রূপদান করা হবে। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব যে আল্লাহ তাআলা এগুলো কবুল করছেন, এর লাগে আপনারা সবাই সহযোগিতা করছেন, আগ্রহী আইছেন। এটা আসলে একটা নর্মাল মসজিদ নয়। বিশ্বনাথের মাঝে মনে হয় প্রথম মসজিদ, যেই মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবো পুরুষের পাশাপাশি। হয়তো সিলেট ডিস্ট্রিক্টে এরকম খুব কম আছে, একটা দুইটা হয়তো থাকতে পারে, আমি জানি না, কিন্তু এটা নিয়ে আমরা অনেক কাজ করতে হয়েছে। এই প্রথম আপনারা মহিলা সকল যদি ইসলাম বুঝিলেন, তারা যদি আল্লাহর আদেশ বুঝেন, তাইলে কিন্তু জীবন অনেক ইজি হয়ে যাবে আমরার লাগি। সাংসারিকভাবে হইব, পারিবারিকভাবে হইব, সামাজিকভাবে হইব, যেদিকে আমরা দেখবো সেদিকে। এটা একটা ইনস্টিটিউশনালি হইব, যেহেতু এখানের মাঝে একটা বিশাল বড় মাদ্রাসা আছে, কমপ্লেক্স আছে, মহিলা মাদ্রাসা আছে, সব কিছু মিলাইয়া। এই মসজিদ হওয়ায় শুধু আমতৈল গ্রামবাসী নন, এই গ্রামের মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও উপকৃত হবেন। আজকে আমাদের যে নকশা অনুযায়ী কাজ শুরু হইতেছে আজকে, এর জন্য মাহি ফেরদৌস জলিল ভাই সহ আরও যারা গেস্ট আইছেন তাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। আর এই কাজ তো শুরু হয়ে গেছে, আপনারা দেখতেছেন, এর জন্য আমরা সব আনন্দিত। প্রায় 1350 ছাত্রছাত্রী, টিচার সকল আছেন, এলাকার মানুষেও নামাজ পড়ে। সকলে আপনাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া করব যাতে এই মসজিদটা পুরো হয়ে যায়, এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। পাইলিংয়ের কাজ সম্পন্নের পর আগামী রমজান মাসের মধ্যেই মসজিদের অবকাঠামো দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করছেন প্রকৌশলীরা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জলিল ভাইকে, যে উনি যখন প্রথম এসে মসজিদ ভিজিট করছিলেন আপনাকে নিয়ে, তখন মসজিদের এক পাশে দিয়ে গরু ছাগল রেখে আরেকদিন বাইরে যাওয়ার অবস্থা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মসজিদের কাজটা বাস্তবে আমরা রূপদান করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ফাউন্ডেশনের কাজ শুরু করছি, পাইলিংয়ের কাজ চলতেছে। আশা করি আমরা রমজানের বিফোর রমজান আমরা ফাউন্ডেশন করে গ্রেড বিম পর্যন্ত, মানে মাটির উপরে মসজিদটা একটা দৃশ্যমান কাজের ভিজিবিলিটি আমরা ইনশাল্লাহ দেখতে পাবো ইনশাল্লাহ। এই মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসায় দেশ বিদেশের সকল দানশীল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস এবং চ্যানেল এস-এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। মসজিদের কাজ সমাপ্ত করতে ভবিষ্যতে আরও সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। আমরা টার্গেট হইলো আমরা এই নেক্সট 6 মাসের ভিতরে 1 কোটি টাকার কাজ করতাম। আমরা কাছে ফান্ড অ্যাভেলেবল আছে, আলহামদুলিল্লাহ আমরা দেশও ফান্ড ফাটাইছি এবং আমরা একটা টিম আছেন মনিটর করার লাগি, ইঞ্জিনিয়ারিং টিম থেকে ধরিয়া প্রফেশনাল আছেন, এবং আমরা কাজ দেখি পয়সা রিলিজ করবো। কারণ আপনার আমানত হইলো আমরা এগুলো লুক আফটার করা, এটা আমরা ইমানি দায়িত্ব। ওই ইমানি দায়িত্বরে বজায় রাখার লাগি আজকে আমরা আমতৈল আইসা দেখলাম। মসজিদটা কিন্তু গ্রামবাসীর স্বপ্ন, আর এই স্বপ্নটা পূরণ করিয়া দিরা আমরা প্রবাসী হলে। তো মানুষের স্বপ্ন পূরণ করার মাঝে যে একটা উদার্য আছে, একটা আনন্দ আছে এবং একটা যে রহমত আছে, এটা আজকে এই মসজিদটা দেখলে যারা প্রবাসীরা ডোনেট করছেন বা যারা ভবিষ্যতে ডোনেট করবা বা যারা চ্যানেলের দর্শক, তারা আইয়া দেখলে বুঝবা যে কী পরিমাণ শান্তি মানুষের মাঝে, কী পরিমাণ আনন্দ মানুষের মাঝে। তুমি তাদেরকে এই মসজিদ দিকে মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।